আজকে 16ই ডিসেম্বর 2025, এখন বাজে 3:45 দুপুরবেলাতে। এখন কিন্তু আমাদের যে এসআইআর এর যে ড্রাফট রোল, যেটা খসড়া তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, সেটা কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। অনেক ইউটিউব চ্যানেলেতে বা অনেক নিউজ চ্যানেলেতে আপনারা মিস ইনফরমেশন পাবেন, বাট ঠিক আছে, আপনারা জানেন যে কোনটা অথেন্টিক খবর আর কোনটা ডুপ্লিকেট। তো যাই হোক, আপাতত যেটা খবর এসেছে যেটা হচ্ছে যে আপনারা চাইলে আপনাদের বুথের যে ভোটার কার্ডগুলি বাতিল হয়েছে সেই ভোটার কার্ডগুলির নামগুলি এখান থেকে লিস্ট পেয়ে যেতে পারেন বা পিডিএফকে ডাউনলোড করে নিতে পারেন। সেটা কিভাবে করবেন তার জন্য ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কেতে ক্লিক করবেন, তাহলে আপনাদের কাছে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনি তিনটি অপশন পাবেন। প্রথমটা হচ্ছে যে সার্চ বাই এপিক নাম্বার, এটা এখনো পর্যন্ত ফাংশনাল নয়, বাট হয়তো রাতের দিকে হয়তো ফাংশনাল হয়ে যেতে পারে। আমি যখন ভিডিওটি বানাচ্ছি এখন বাজে 3:50, এখনও কিন্তু ফাংশনাল হয়নি। এরপরের অপশানটি হচ্ছে যে ডাউনলোড এএসডি লিস্ট বাই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অ্যান্ড পার্ট নাম্বার। এখানেতে আমরা প্রথমে সার্চ করে আগের লিস্টটাকে ডাউনলোড করে নেব। তারপরে আমি একটি ব্যাপার আপনাদেরকে ইনক্লুডেড দেখাবো বা বোঝাবো। তো প্রথমে আমরা এখান থেকে ডিস্ট্রিক্টকে সিলেক্ট করে নেব। আপনাদের ডিস্ট্রিক্টে আপনারা এখান থেকে জেলাকে সিলেক্ট করে নিতে পারেন। এরপরে বিধানসভার নামটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো অটোমেটিক সিলেক্ট হয়ে যাওয়ার পরে সার্ভার কিছুটা ডাউন থাকতে পারে, অনেকেই এখানে অ্যাক্সেস করছে। তো এরপরে আপনারা এখান থেকে আপনাদের যে পোলিং স্টেশন বা বুথের নাম, যে বুথেতে গিয়ে আপনি ভোট দেন প্রেজেন্টে, 2002 সালে নয়, প্রেজেন্টে যেখানে গিয়ে আপনারা ভোট দেন সেই জায়গার নাম বা সেই বুথের নামটাকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমাদের এটা হচ্ছে বুথের নাম। এর পাশে আমরা ডাউনলোডের বাটন পেয়ে যাচ্ছি। ডাউনলোডের বাটনেতে ক্লিক করলেই অটোমেটিক আপনার মোবাইল বা কম্পিউটারেতে এই লিস্টটা ডাউনলোড হয়ে যাবে। এই লিস্টেতে কার কার নাম বাতিল হয়েছে, কেন বাতিল হয়েছে, সেগুলির নাম কিন্তু একে একে চলে আসবে। এর মধ্যে তাদের এপিক নাম্বার, নির্বাচকের নাম মানে যে ক্যান্ডিডেট তার নাম থাকবে, তার বাবার নাম থাকবে, পুরনো যে পার্ট নাম্বার, পুরনো অংশের ক্রমিক নাম্বার, বয়স কত, তার জেন্ডার কি, এগুলি সমস্ত কিছু থাকবে। এবং কি কারণেতে এদের নামগুলি বাতিল করা হয়েছে সেগুলি কিন্তু এখানে পাশেতে কারণটা লেখা থাকবে। যেমন এখানে স্থায়ীভাবে স্থানান্তরিত মানে বিবাহ বা কর্মসূচিতে যদি ট্রান্সফার হয়ে গেছেন সেটা হতে পারে, অথবা মৃতবার মারা গিয়েছেন সেই জন্য কিন্তু এনার ভোটার কার্ডটা বাতিল হয়েছে, সেরকমও হতে পারে। তো এখানে লিস্টটা আপনি পেয়ে যাবেন। এবারে যদি আপনি দেখেন যে এখানেতে আমাদের যে লিস্টটা দেওয়া হয়েছে সেই লিস্টেতে এই নামটি বিএলও হয়তো ভুলভাল সাবমিট করেছে বা বিএলও হয়তো ঠিকভাবে সাবমিট করতে ভুলে গেছে, তো সেক্ষেত্রে আপনি বিএলও কোন ডকুমেন্টটা সাবমিট করেছেন সেটাও আপনারা চেক করতে পারেন। তার জন্য জাস্ট আপনি এখানে ব্যাকে চলে আসবেন, যেখান থেকে আপনারা শুরু করেছিলেন, একটু ওপরের দিকে যাবেন। এখানেতে এই যে ডাউনলোড লিস্ট ফর বিএলও অর বিএলএ মিনিটস বাই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অ্যান্ড পার্ট নাম্বার, এই অপশানেতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে অটোমেটিক আপনি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিটা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পরে অটোমেটিক একটু রিলোড হবে বা এই ওয়েবসাইটের সার্ভারের ওপর কিছুটা ডিপেন্ড করছে। তো আপনারা এখানে একটু ওয়েট করে নেবেন। এরপরে আপনি এখান থেকে আপনার যে পোলিং স্টেশন বা বুথের নামটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবার পাশেতে ডাউনলোড অপশানেতে ক্লিক করবেন। তাহলেই আপনার মোবাইল বা কম্পিউটারেতে সেই লিস্টটা ডাউনলোড হয়ে যাবে যে পিডিএফটা আপনার এলাকার বিএলও বা বুথ লেভেল অফিসার তিনি সাবমিট করেছিলেন ইলেকশন অফিসারকে বা ইলেকশন কমিশনকে। সুতরাং এখান থেকে আপনারা ডাউনলোড করে সেই পিডিএফটাকেও চেক করে নিতে পারেন। ওকে, তো এমনটা নয় যে এখানে এক নাম থাকবে আর আপনার যে লিস্টেতে আর এক নাম থাকবে, এরকমটা কিন্তু নয়। সুতরাং আপনারা এখান থেকে চেক করে নিতে পারেন যে কার কার নাম বাতিল হলো। এরপরে যখনই খসড়া তালিকা বা এসআইআর ড্রাফট রোল প্রকাশ হবে তখনই কিন্তু আবার একটা নতুন ভিডিও আসবে। সুতরাং সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থেকে বেলটিকে বাজিয়ে রাখুন ফার্দার নোটিফিকেশন পাওয়ার জন্য। এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়ে।